আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সকালবেলা 9টার দিকে উঠি ঘুম থেকে, আর উঠে প্রথমে ব্রাশ করিয়া আইয়ে দেখি আজকে সকালবেলা নাকি সবাইরে বেডশিট আর বিছনার চাদর টাদর দিয়ে গেছে সবকিছু। আমি তখন ঘুমাইতে আসলাম, আমি তখন জিগাইলাম যে আপনারা নিজের নিজেরটা সবাই আনছেন, আমারটা কোথায়? অন্ডা করলে সমস্যা নাই, তোমার তো আছে, তুমি আন বই বই আরামসে রুটি খাও, এরপর তোমারটা যাই তুমি আনবা না আসতে ধীরে। এরপর আমি কই আমারটা যখন আসি তাই টেনশন করে লাভ নাই, নিজের কাজ বাজ কিছু আছে এগুলো করতে হইবে। আজকে শুক্রবার, কাপড় চোপড় সবগুলো বাইর করে ধুইতে হইবে। যাই হোক, কাপড় চোপড় বাইর করে যাই কালা গেঞ্জিরের দিকে তাকাই, কই তোমার যদি ওয়াশিং মেশিন এর ভিতরে দিই তাইলে তোমার অবস্থা কাহিল হয়ে যাবে আর বিরসি পাওয়া যাবে না, তোমার হাত দিয়ে আরামসে দুমানে। আর এদিকে আবার নাপতালি করে ডেলিভারি আইডিটা চালু করে রাখছিলাম যে অর্ডার তো আহেই না। দেখি আজকের কি অবস্থা হয় সকালবেলা। এর ভিতরে গোসল দিয়ে আওয়ার পর দেখি অর্ডার আই পড়ছে একটা ওথাইমের। প্রথমে চাইছিলাম অর্ডারটা ধরবো না, ক্যান্সেল করে দেবো, কিন্তু 10 রিয়াল টিপস দেখে লোভে পরে অর্ডারটা ধরলাম, কিন্তু আইয়ে দেখি যে ওথাইম বন্ধ, তারপর ক্যান্সেলই করা লাগলো। যাই হোক, এরপর বাসায় আইয়ে কোম্পানি যে মাল সামানা দিছিল নতুন, এইগুলো সবকিছু লইলাম নিজের তা নিজে বুঝিয়া। এদিকে দেখি মাইকের ভিতরে নামাজের খুতবা শুরু হয়ে গেছে, কই তাড়াতাড়ি করে এখন যাই। আইয়ে পরে বিছে মানে পুরান বালিশ দুইটা লইয়ে চলে আইলাম আর ফালাই দিলাম বল দিয়ে। এরপর মোটরসাইকেল লইয়ে চলে আইলাম মসজিদের দিকে। আর রাস্তায় যাওয়ার সময় পাশে পানি দেখে মনে পড়ে তাড়াহুড়া করে বালিশ দুইটা হাতে লইয়ে চলে এসেছি, কিন্তু উজু করতে মনেই নাই। এমনিতে জুমার নামাজ পড়ার জন্য বাসায় দিয়ে সবসময় উজু করে যাই, কারণ মসজিদের উজুখানা আছে, কিন্তু ওই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় লেগে যায়। যাই হোক, আজকের সময় শেষ আর তাড়াহুড়া করে উজু করতে হবে। গাড়িটা কোনো রকম পার্কিং করে চলে এলাম উজুখানার ভিতরে। আর আওয়ার পর দেখি যে এ জায়গায় একটা ট্যাপই চলে, আর এ জায়গার ভিতরে 4-5 জন খারাই না, আর একটা ট্যাপও চলে না। এদিকে পিছন দিয়ে কারবি ডাক দিয়ে কইলো যে ওই জায়গায় সামনে বলদিয়ার লাইন দিয়ে পানি পড়তে আছে, যাইয়ে ওই জায়গায় উজু করিয়া তাড়াতাড়ি করিয়া এই জায়গায় আইয়েও দেখি যে 2-3 জনের ভিড় লেগে গেছে। ঠেলে দেখাই যেমনি হোক আরামসে উজু করে খারাইলাম নামাজে। নামাজ শেষ করে চলে এলাম মার্কেটে, কারণ বাসার ভিতরে চাউল নাই আর কোনো সদাই পাতিও নাই পাক শাক করার জন্য। নামাজ শেষ করে বাসায় যে খামু, তরকারি তো পাক করা আছে কিন্তু ভাত পাক করা নাই মোটেও, কারণ বাসার ভিতরে চাউল নাই একক তো পাক করারও। এই জন্য প্রথমেই 1 বস্তা চাল কিনলাম। এরপর কই সবজির ভিতরে কিছু লইতে হবে, বাকি কি কেনা যায় দেখি যে সস্তার ভিতরে আছে শুধু লাউ। এরপর মনে মনে কই খালি লাউ লই গেলে কি দিয়ে পাক করবো, মানে কিছু মাছ লই যাই। আর মাছের দ্বারে এই দেখি যে খালি নদীর মাছই আছে সস্তা। যাই হোক, 1 কেজি মাছও লইলাম আর বাসার দিকে রওনা দিলাম। বাসার দিকে আইতে আইতে মনে পড়ে জরুরি জিনিস পেঁয়াজ এইটাই লই নাই। পরে কই অর্ধেক পোতাই গেছি, এখন আর ফিরে মার্কেটে যাওয়া সম্ভব না। এই জায়গায় পাশেই একটা জুমলার দোকান আছে, মানে পাইকারি মাল বাসে, ওই জায়গায় দিয়ে 1 বস্তা পেঁয়াজ লই যাই। আমি মনে করছিলাম এই জায়গায় মনে হয় মার্কেটের চাইতে সস্তায় পাওয়া যাবে, কিন্তু এই জায়গায় দেখি মার্কেটের চাইতে আরো দাম বেশি। বুঝলাম না বিষয়টা কিরকমের। পরে কই আলিশামি করে যখন আইয়েই পড়ছে এই জায়গায় পেঁয়াজ 1 বস্তা লইয়েই যাই। এই জায়গায় দেবার ঘুরিয়ে মার্কেটে যাওয়া সম্ভব না, আর পেঁয়াজ না নিলে তরকারিও পাক করা হইবে না। আমি যাওয়ার পর ওই জায়গায় কয়েকজন দৌড়ে আইছিল, মনে করছিল আমি গাড়ি লইয়েছি অনেক মাল সামানা নিমু, কিন্তু দেখা যায় 1 বস্তা পেঁয়াজ নেওয়ার লেগে এই জায়গায় আইসি মাত্র। যাই হোক, সবকিছু কিনা কেটে বাসায় আইতে দেখি প্রায় 2টা বাজে গেছে। পেটের ভিতরে ক্ষুদাও লাগছে, বাসায় গিয়ে তাড়াতাড়ি ভাত বই দিলাম। ভাত হইতেই বই পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ পেটের ভিতরে বেশি খিদে লাগছে। পুরান তরকারি আসলে এটা দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া, কই তরকারি পরে পাক করব মনে। যাই হোক, পেটটারে ঠান্ডা করে নিজেও একটু ঠান্ডা হইলাম। এরপর শুরু করলাম কাটাকাটির কাজ, কারণ একজন লোক গেছে কাজে, উনি আবার আইয়ে খাওয়া দাওয়া করবে। পাক করার জন্য রেডি করলাম আলু আর মাছ, কিন্তু কোড়ার সময় দেখি মাছগুলো এত পরিমাণ নরম, যা আগে মার্কেটে বই দেখছি মাশাআল্লাহ শক্তই আসলো। যাই হোক, অনেকজনের রিকোয়েস্টই আজকে একটু লম্বা ভিডিও বানাইলাম, দেখি কেমন রেসপন্স হয়। যদি ভালো রেসপন্স হয় তো এমনি ভিডিও বানাবো।